প্রয়াত হলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। বেসরকারি হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সমরেশ মজুমদার। একের পর এক কালজয়ী উপন্যাস উপহার দিয়েছেন তিনি, যা না উল্লেখ করলেই নয়, যেমন উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ ইত্যাদি। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, প্রয়াত হলেন সাহিত্যিক সমরেশ মজুমদার, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের। দেখো কুনামি, প্রথমেই বলি যে বাংলা সাহিত্যের এক অকাল বেলা চলে গেছেন কিন্তু অনিমেষ মাধবীলতা স্রষ্টা অর্থাৎ সমরেশ মজুমদার। যেমনটা খবর আমরা পেয়েছি যে বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। 25 তারিখে তিনি ভর্তি ছিলেন এবং আজ বিকেল 5:45 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহিত্যিক সমরেশ মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর এবং হাসপাতাল সূত্রে যে খবরটা আমরা পেয়েছি, গত 25শে এপ্রিল মস্তিষ্কে তার রক্তক্ষরণের কারণে তাকে ভর্তি করানো হয়েছিল এবং তারপরেই কিন্তু শ্বাসযন্ত্রের সমস্যা তার বাড়তে থাকে এবং আগে থেকেই সমরেশ মজুমদারের সিওপিডিরও সমস্যা ছিল। হাসপাতালে ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকে এবং তারপরেই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা গতকালই খবর পেয়েছিলাম যে তিনি তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সেখান থেকে আজকে যে খবরটা আমরা পেলাম সেটা একাধারেই কিন্তু একদম দুঃখজনিত একটা খবর এবং সাতকাহন থেকে শুরু করে গর্ভধারিণী, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মৌসকাল, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চারের মতো একাধিক বাংলা সাহিত্যে একের পর এক ক্লাসিক সৃষ্টি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। এবং প্রথমেই বলি যে 1982 সালে কিন্তু তিনি প্রথম আনন্দ পুরস্কার পান এবং তারপরে 1984 সালে তার কালবেলা উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন এবং 1975 সালে তার প্রথম সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস দৌড় প্রকাশ পায়। এছাড়াও তিনি বঙ্কিম পুরস্কার পেয়েছেন চিত্রনাট্য লেখক হিসাবে। তিনি জয় করেছেন বিএসজে, দিশারি এবং চলচ্চিত্র প্রসার সমিতির অ্যাওয়ার্ডও। সমরেশ মজুমদার কলকাতা এবং বাংলাদেশের সর্বকালের অন্যতম একজন সেরা লেখক হিসেবে পাঠকের মন কিন্তু জয় করেছে। তার প্রত্যেকটি উপন্যাসের বিষয় নিয়ে ভিন্ন, তার রচনা গতি এবং গল্প বলার ভঙ্গি পাঠকদের মন কিন্তু বারবার করে আন্দোলিত করেছে। তার উপন্যাসগুলোর মধ্যে রয়েছে কিন্তু সাতকাহন, 13 পার্বণ, স্বপ্নের বাজার, উজার, ভিক্টোরিয়ার বাগান, এরকম অনেক উপন্যাস রয়েছে, অনেক গল্প রয়েছে যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। এছাড়াও 1942 সালে তিনি উত্তরবঙ্গের গায়েরকাটায় তার জন্ম হয়েছিল এবং 1942 সালে উত্তরবঙ্গের গায়েরকাটায় তার উত্তরাধিকার, কালপুরুষ এবং কালবেলা সহ বেশ কিছু কালজয়ী উপন্যাসের তিনি স্রষ্টা এবং তার প্রাথমিক শিক্ষা কিন্তু জলপাইগুড়ি জিলা স্কুলে। 60-এর দশকের গোড়ায় তিনি কলকাতা এসেছিলেন এবং সেখান থেকেই কিন্তু তিনি ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজে। বাংলা বিভাগে তিনি স্নাতক স্তরে পাশ করেছিলেন এবং তারপর থেকেই কিন্তু তার একে একে উত্থান এবং গর্ভধারিণী উপন্যাস কার্যত বলা চলে যে একটা বৈপ্লবিক স্রষ্টা এবং সমাজতন্ত্র, সমাজ পরিবর্তনের প্রেক্ষাপটে হিমালয়ের কোলে সান্দাত্য পেরিয়ে এক বরফ ঢাকা গ্রামে নিয়ে গিয়েছিল কিন্তু এই উপন্যাসের গল্প। পাশাপাশি আরো বলা যায় যে মফস্বল শহর, তার মানুষ, জলপাইগুড়ির আশেপাশে তিস্তা, তোর্ষা, করলা নদী প্রভৃতি ছাড়িয়ে তার এই গল্প বেড়ে ওঠে এবং জলপাইগুড়ি কিন্তু তার মেন জায়গা এবং সেখানেই তার বেড়ে ওঠা, তার সৌন্দর্য তিনি বারবার করে উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন। আর তার এই অকাল প্রয়াণ, হঠাৎ করে চলে যাওয়া কিন্তু সাহিত্যিক জগতের একটা বড় ধরনের ক্ষতি এবং সাহিত্যিক জগতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। কুনামি। হ্যাঁ, ধন্যবাদ অর্পিতা। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রয়াত হলেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং ভর্তি হয়েছিলেন একটা বেসরকারি হাসপাতালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক। ভর্তি হয়েছিলেন হাসপাতালে।
উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো একের পর এক কালজয়ী উপন্যাস উপহার দিয়েছেন তিনি। বেশ কিছুদিন আগেই ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণের কারণে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেড়ে গিয়েছিল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। সেখানেই চলছিল তার চিকিৎসা। শেষের দিকে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতেও রাখা হয়, কিন্তু তাও হলো না শেষ রক্ষা।